হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম অন্যরকম রেসিপি। একঘেয়েমি হয়ে যাচ্ছিল, একটু পাল্টে দিলাম মুখ। আমি মিনি মোগলাই বানাচ্ছি। তা কিভাবে মিনি মোগলাইটা এত সফট আর এত সুন্দর তোমরা একবার বানিয়ে দেখতে পারো। ভীষণ মোটা, সুন্দর, সফট হবে এবং খাস্তা হবে। তাহলে দেখতে থাকো কিভাবে এই মোগলাই পরোটাটা তৈরি করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে মোগলাই পরোটা চলো কিভাবে বানানো যায় দেখতে থাকি। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি। আমি মিনি মোগলাই বানাবো বলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম, ময়ামটা দিতে খুব ভালো হবে, মানে সফট হবে। মিনি মোগলাই পরোটা তোমরা দেখেছো, এর আগে একবার আমি করেছিলাম। এটা খুব সুন্দর করে ময়াম দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো ময়ামটা খুব সুন্দর করে দিয়েছি। মুঠো করলে এটা মুঠো হয়ে যাচ্ছে। এই ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। এইবার আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে আমি এটা মেখে নেব। একদম রুটি যেরকম করো সেইভাবেই তোমরা এই জল দিয়ে দিয়ে মেখে নেবে। এভাবে জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, একদম সুন্দর সফট হয়েছে। এরকমভাবেই মাখবে। আর এটা আধ ঘন্টা আমি রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো আধ ঘন্টা পরে দেখা হচ্ছে। আমি এদিকে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিলাম। এই 2টো ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে নুন, পেঁয়াজ, লঙ্কা দেবো। এর মধ্যে সামান্য নুন দিলাম আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা আমি সরিয়ে রাখবো, রেখে ময়দাটা নিয়ে আসবো। ময়দাটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটু ভালো করে মাখিয়ে লেচি কেটে নেব। ভীষণ সফট হবে, এত সুন্দর হবে, খুব নরম হবে। এরকম আমি 4টে লেচি কেটে নেব। এই দেখো আমি 4টে লেচি কেটে নিয়েছি। এইভাবে মিনি মোগলাই পরোটা তৈরি করো, দেখবে ভীষণ ভালো লাগবে। বারবার ইচ্ছে হবে যে এই রেসিপিটা একবার তৈরি করি। এইগুলো আমি রুটির মতো বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এটা রুটির মতো বেলে নেব। দেখো রুটিটা বেলা হয়ে গেছে। আমি এর মধ্যে এই ডিমের যে তৈরি করেছি পেঁয়াজ, লঙ্কা, আদা দিয়ে দিয়ে নুন দিয়ে এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মোড় থেকে এটা, এই মোড় থেকে এইটা, চারপাশ দিয়ে এটাকে ভালো করে একটু জলের দিয়ে মুখটা মেরে দেবো। এইভাবে আমি 4টে তৈরি করে নেব। এই দেখো হয়ে গেছে। এইভাবে 4টেই তৈরি করে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে এই মোগলাই পরোটা তৈরি করা হবে। এই দেখো এবার তেলের মধ্যে দিয়ে এইগুলো এপিট ওপিট করে মিডিয়াম টু লোয়ে দিয়ে ভাজতে হবে, কারণ ভেতরে যেন কাঁচা না থাকে। দেখতে থাকো। এবার উল্টে দেব। এইভাবে একটু কড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা কতটা ফুলছে আর কতটা সফট হয়েছে এবং খাস্তা হয়েছে। একদম যে বাজারে মোগলাই পরোটা কিনে খাও তোমরা, ওর এক অংশ স্বাদে কম হবে না। একদম দারুণ রেসিপি এটা হবে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। দেখো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিলাম। তোমরা পারলে এর সঙ্গে সসের সঙ্গেও ব্যবহার করতে পারো বা আলুর দমের সঙ্গেও তোমরা গরম গরম পরিবেশন করতে পারো। সঙ্গে ছিলে কিভাবে তৈরি করলাম, এইভাবেই তোমরা একবার চেষ্টা করো। খুব সহজ উপায়ে একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো কতটা ফুলেছে বন্ধুরা। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো। তাহলে এটা
তুলে ফেলছি। আমার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। একদম তোমরা বলছি তৈরি করে ফেলো। দারুণ দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলি আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে।